টসের সিদ্ধান্ত যদি আমরা দেখি, টসে জয়লাভ করেছিল CY11। টসে জয়লাভ করে তাদের সিদ্ধান্ত ছিল তারা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করবেন, অন্তত নাইট লাইটে তারা যতটা সম্ভব স্কোর কার্ডে রাখতে চাইছে। অপরদিকে আয়ুষ রকার সোমো 11, তাদের ব্যাটিং বিভাগ যদি আমরা দেখি যথেষ্ট ভালো। রাজা দাস টিম ক্যাপ্টেন, তিনি দল সাজিয়েছেন এবং সাথে সাথে বোলিং বিভাগও যথেষ্ট ভালো তারা সাজিয়েছে। সব মিলিয়ে একটা জমজমাট লড়াই, জমজমাট ম্যাচ। যদি প্রারম্ভিক ব্যাটার CY11 তাদের দিকে নজর রাখি, লিটন বারুই এখনো পর্যন্ত টুর্নামেন্টে তার ছাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি। যেভাবে প্রত্যেকটা ম্যাচে ব্যাটিং পারফরমেন্স, একটা ম্যাচে অর্ধশত রান রয়েছে, 17 বল থেকে 52 রান, এবং অপর ম্যাচে যদি আমরা দেখি 12 বল থেকে 42 রান। এটা অনবদ্য ইনিংস এবং টুর্নামেন্টে এখনো পর্যন্ত তার ফেভারে যাচ্ছে। এবং CY11 ডাগ আউট অন্তত এই ব্যাটিং পারফরমেন্সের উপরে অনেকটা স্বস্তি রয়েছে এবং ভরসা রয়েছে। সব মিলিয়ে দেখতে হবে এই ম্যাচের রেজাল্ট কি হয় এবং কোন দল পৌঁছয় সেমিফাইনাল পর্বে তৃতীয় দল হিসেবে। এবং আমরা রিকোয়েস্ট
এখান থেকে টাইমিং কতটা হয়েছে, উচ্চতা কতটা হয়েছে, দূরত্ব কতটা হয়েছে, সবটা দেখতে হবে। তবে নো বল ছিল, ফ্রি হিট বল ছিল, ক্যাচ ধরেও হয়তো কোনোটা লাভ হবে না। লিটন অন্তত সর্বস্বটা দিয়ে মাঠের বাইরে বের করতে চাইছিলেন বলটা, ফ্রি হিটের লাভটা উঠাতে চাইছিলেন। এক বল, রান সংখ্যা 3। সৌরভ হলদার সুইচ অ্যাড করেছিলেন, 1 বাউন্স, এবং সেখান থেকে অত্যন্ত বুদ্ধিমত্তার পরিচয়, বলটাকে অন্তত মাঠে রেখেছেন। এবং এখান থেকে একটা রান সংগ্রহ হয়েছে। এই একটা রানের সুবাদে স্কোর পৌঁছে গেছে 4-4। লিটন বাড়ি 1 বল থেকে 1, অপরদিকে সৌরভ হালদার 2 বল থেকে 2। কৃষ্ণা খায়রা রোড সাইড এন্ড থেকে দৌড় শুরু করবেন। তবে এদিকে যদি আমরা নজর রাখি, লিটন অনেকটা দূর থেকে খেলতে চাইছিলেন। তবে 3 বল কমপ্লিট হচ্ছে, 1 রান, এখনো 4। তৃতীয় দল হিসেবে এখান থেকে সেমিফাইনালে জায়গা করে নেওয়া যাবে। তবে দেখা যায় কোন দল সেমিফাইনালে পৌঁছয় এই ম্যাচ থেকে, আয়ুষ রকার্স এন্ড সৌম্য 11 নাকি শিবা 11। স্পেশাল থ্যাঙ্ক গোস টু ভারতী সাউন্ড অ্যান্ড লাইটস প্রোভাইডার মিস্টার পাপ্পু রাম। কিছুটা গতির পরিবর্তন, এই ভেরিয়েশনটা আছে কৃষ্ণা খায়রার মধ্যে, সেই কারণে কিন্তু ইউজ করা হয়েছে তাকে। তবে আরও বোলিং বিভাগ যদি আমরা নজর রাখি, আয়ুষ রকার্স সৌম্য 11 অত্যন্ত ভালো বোলিং বিভাগ তাদের, এবং সেটা ব্যবহারও খুব ভালো করেছেন ক্যাপ্টেন রাজা দাস। দ্রুত রানিং মিড বাই উইকেট, দুজনের মধ্যে খুব ভালো বোঝাপড়া না, জাস্ট একটা কল হয়েছিল, সেখান থেকে সৌরভ এবং লিটন নিজেদের মধ্যে জায়গাটা পরিবর্তন করে নেন। রান সংখ্যা এই মুহূর্তে পৌঁছে গেছে 5-এ, 5 বল থেকে 5 রান, নির্ধারিত 6 ওভারের খেলা। স্টেপ আউট করেছেন সৌরভ হলদার, চিন জানিয়ে দিয়েছেন কেন তিনি প্রিন্স অফ মাস দিয়া, এবং সেটা পত্রপাঠ লেখা, অন্তত ঠিকানা লেখা বল মাঠের বাইরে যাবে। টেক ড্যাডি, ওভার বাউন্ডারি। প্রিমিয়ার লিগে সবাই পেল নীতি, আগামীর অপেক্ষায় আবার শুরু হবে। রানাঘাটের মাটিতে খেলে সবাই খুশির ভরে। থ্যাংক ইউ ডিজে। স্টেপ আউট করে কিছুটা উঠে এসেছিলেন, সেখান থেকে লফটেড শট, তবে এখান থেকে আরো একজন বোলারকে তারা ইউজ করলো। ফার্স্ট ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 11, 1-1 আফটার 1। এক ওভার শেষে রান সংখ্যা 11, 1 উইকেটের বিনিময়। বোলিং মর্গে কুন্দন হুদাইত ওরফে রাহুল, তবে খুব অল্প সময়ের মধ্যে উঠে সেই খেলোয়াড় যথেষ্ট সুনাম অর্জন করে নিয়েছে টেনিস ক্রিকেটে। বোলিং বিভাগের যথেষ্ট দক্ষ এবং নিজের প্রতিভার প্রতিফলন কিন্তু প্রত্যেকটা টুর্নামেন্টে এবং প্রত্যেকটা ম্যাচে আমরা দেখতে পেয়েছি আমাদের আরপিএল সিজন 8-এ। তবে আবারও সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্স টিম ক্যাপ্টেন রাজা দাস তাকে এনেছেন বোলিং বিভাগে। গুড বোলিং, গুড বোলিং, এখান থেকে লিটন পরাস্ত হয়েছে। তবে দেখো এর পরবর্তী ম্যাচেই রবিদা আমরা দেখতে পাবো পিকু পল সাথে বিট্টু লল, অর্থাৎ বিট্টু লাল। আমাদের বিট্টুদা কিছুটা এখানে গা গরম করে নিয়েছে, ওয়ার্ম আপ করে নিল, কেন একটা ভাইটাল ম্যাচ তিনিও জানেন। ফুল টস ডেলিভারি, স্টেপ আউট করে নিয়ে এসেছিলেন, তবে আশিস শর্মা ক্যাচটাকে তালুবন্দি করতে কোনো ভুল করেননি।
তবে এই জায়গা থেকে আমরা যদি নজর রাখি দেখতে পাবো অনেকটা স্টেপ আউট করে উঠেছিলেন, উঠে এসে লিটন মিড উইকেট অঞ্চলটাকে টার্গেট করেছিলেন। তবে ফুল টস ডেলিভারি এখান থেকে কুন্দন হুতাই, তার জন্য প্রত্যাবর্তন। সবাই জানে টেনিস ক্রিকেটের ছন্দ তোলে বাঘের বাচ্চারা মানে রানাঘাটের মাঠে সবাই একত্রিত হয়, ব্যাটে বলে যুদ্ধ শুরু, কে জিতবে ভেবে রই। কেউ বলে আমি সেরা, কেউ বলে আমি নয়, খেলার মঞ্চে দেখো এবার কে কারে দেয় হায়াত। রানাঘাট প্রিমিয়ার লিগ, এটাই আমাদের প্রাণ, খেলার মাঠে বাজলো হুঙ্কার, সবার মুখে গান। স্ট্রাইক এই মুহূর্তে দি হাইটেড ম্যান ইরফান। আউট অফ দ্য অফ সাম ডেলিভারি, ব্যাটসম্যান থেকে অন্তত দূরে রাখার চেষ্টা, সেখান থেকে সিঙ্গেল, যে জায়গা থেকে একটা রানের সংযোগ ঘটবে, যে জায়গায় রান পৌঁছে গেছে 12-তে 12। স্ট্রাইক এই মুহূর্তে প্রিন্স অফ মাসদিয়া সৌরভ হালদার। ফুল টস এবং ফুল টসের বস সৌরভ হালদার, অর্থাৎ ছটি রান টিম ক্যাপ্টেন, এবং সাথে সাথে যদি আমরা দেখি 6টা রান কিন্তু সংগ্রহ হবে। স্কোরবোর্ডের রান সংখ্যা 18, 18 ফর 1। সফট হ্যান্ডে খেলেছেন, ব্লক লেন্থে বল, ইয়ার্ক লাইনে বল, এবং সেখান থেকে সিঙ্গেল সমীহ করেছেন বলটাকে। রান সংখ্যা 19, 1 উইকেটের বিনিময়ে। ওভারের শেষ বল, স্কুল সাইড এন্ড থেকে দৌড় শুরু করবেন। স্টেপ আউট ইরফান, অনেকটা এগিয়ে এসেছিলেন, কিন্তু ব্যাটে বলে কোনো রকম সংযোগ ঘটেনি। উইকেট রক্ষক রাজা দাস তার সেভিং সেন্সে বল যায়, যার সুবাদে কমপ্লিট হবে সেকেন্ড ওভার। রান সংখ্যা 19, 1 উইকেটের বিনিময়। 2 ওভার কমপ্লিট হয়েছে। 2 ওভার শেষে শিবাই 11 সংগৃহীত 19, 1 উইকেটের বিনিময়। 19 ফর 1 আফটার 2 ওভার্স। সৌরভ হালদার টিম ক্যাপ্টেন, 5 বল থেকে 15, অপরদিকে ইরফান 2 বল থেকে 1। কমেন্ট্রি বক্সে পালাবদল জয়েন করবে আমার সাথে, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ভয়েস, ধ্রুব শীল। প্লিজ ওয়েলকাম ধ্রুব। তবে এখান থেকে আমরা যদি দেখি টিম ক্যাপ্টেন কাজের কাজটা করতে পারলে না, তাকে সাজঘরের দিকে ফেরত যেতে হবে। তবে হতাশ হলো আবারও ডাগ আউট শিবা 11 এবং টিম ম্যানেজমেন্ট
অনেক আশা ভরসা তার উপরে ছিল, অন্তত লিটন যখন ফেরত গেছিল ডাগআউটে সবার চোখ ছিল যে সৌরভ যদি এইখান থেকে একটা ভালো ইনিংস খেলতে পারেন, যার উপর ভরসা করে অন্তত দল সেমিফাইনালের টিকিটটা কনফার্ম করতে পারবে। তবে সেই জায়গায় নতমস্তকে সাজঘরে ফেরত যেতে হলো। ক্রেজের নতুন ব্যাটার রমেশ কুমার, তবে রমেশ কুমার এবং ইরফান এই দুই জুটিকে অন্তত একটা পার্টনারশিপ তৈরি করতে হবে। যে কটা ওভার অন্তত হাতে রয়েছে সেখান থেকে জয়সূচক রানটা তারা স্কোরবোর্ডে সংযোগ করতে চাইবে। কৃষ্ণা খায়রা প্রথম বল হোয়াইট, দেন নেক্সট বল উইকেট, এবং আমার সাথে জয়েন করবে ধ্রুব শেল। প্লিজ ওয়েলকাম ধ্রুব। थैंक यू रिंटू। तीसरे ओवर का खेल प्रगति पर अभी तक बहुत अच्छा गेंदबाजी, सामने वाला गेंद कट करने का प्रयास यहां पर हल्के हाथों के साथ। यहां से छोटा सा एक पार्टनरशिप बिल्ड करना चाहते हैं क्योंकि 2 विकेट आपने गंवाया है। शिवा 11 टॉस का डिसीजन आपका ही था पहले बल्लेबाजी करने का, लेकिन खुश होंगे कप्तान राजा दास। विकेट के पीछे है लेकिन दूसरे इनिंग्स पर नजर रहेगा इस खिलाड़ी के ऊपर, क्योंकि जिस तरीके से हाल ही में सामने आए हैं राजा दास, द मैन फ्रॉम आसनसोल। 21 स्ट्राइक पे इरफान, द मैन फ्रॉम पुरुलिया। फिर एक बार कृष्णा खायरा जोर से घुमाया था, प्ले एंड मिस, ऑन साइड में खेलने का प्रयास था जोर से, लेकिन फाइनली फिर एक बार डॉट बॉल। और आप सबको बता दूं, आप देख रहे हैं रानाघाट प्रीमियर लीग होटल तानिया प्रेजेंट्स आरपीएल फाइनल डे, द फाइनेस्ट टूर्नामेंट। এই অপরদিকে বিট্টু পাল, স্যাম স্টিলের তবে এখান থেকে রান সংখ্যার দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো 3 ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 24, 2 উইকেটের বিনিময় 24 for 2 after 3 overs। चलिए गेंदबाजी के नंबर कुंदन हुदाइत, पहला ही गेंद स्लोअर 1 के साथ स्टार्ट करना चाहते थे। अब वाइट का कॉल दिया गया है यहां पर ऑफिशियल के द्वारा। कुंदन हुदाइत रन संख्या 25 तक आप पहुंच जाएंगे, 25। और रिंटू, ये गेंदबाज मेरे बड़े प्यारे हैं कुंदन हुदाइत, मुझे बड़ा पसंद है ये गेंदबाज। ये देखिए कैसे, अरे भाई साहब। फिर एक बार कुंदन कट करने का प्रयास, फिर एक बार ऑफ स्टंप पर एक छोटा सा शफल, लेकिन उसी के साथ फायदा मिला है कुंदन हुदाइत को, क्योंकि वो जगह को हिट कर रहे हैं कुंदन।
बड़ा मुकाबला आरपीएल फाइनल डे फाइनेस्ट टूर्नामेंट रानाघाट प्रीमियर लीग सीजन 8 8वां साल सबसे बेमिसाल। फिर एक बार कुंदन होता है गेंदबाजी क्रम पर, बहुत अच्छी गेंदबाजी करते ही है। তবে এটা এজ ছিল রাজা দাস কিছু বোঝার আগেই বল শর্ট থার্ডম্যান অঞ্চল থেকে বল কুড়ি ফেরত পাঠিয়েছেন ফিল্ডার, যেখান থেকে আরো একটা রানের সংযোগ করবে স্কোরবোর্ডে। সত্যি কুন্দনকে আমরা যত দেখছি তত যেন আমরা আনন্দিত হচ্ছি, যেভাবে বোলিংটা করে যাচ্ছেন তিনি। কখনো অফ কার্ড, কখনো লেগ কার্ড, গতির পরিবর্তন, গতি প্রদান সবকিছুই অন্তত ভেরিয়েশনে ভরপুর কুন্দন। वंस अगेन कुंदन हुताइत सामने रमेश कुमार, फिर एक बार सीधा खेलने का प्रयास था, एक और बार डॉट बॉल। देखिए कैसे ये गेंद लहराया था। যদি রিপ্লেতে আমরা নজর রাখি, দেখুন স্ক্রিনে অনেকেই ফলো রাখবেন, দেখুন পিচিং এর পর কতটা টার্ন করেছে এবং রাজা দাস উইকেটের পেছন থেকে কোথায় থেকে বলটাকে গ্রিপ করলো সেটা দেখুন। কোথায় পিচিং হচ্ছে, কোথায় বল মুভমেন্ট হচ্ছে, সবকিছু কিন্তু ফলো রাখতে হবে। কেন আমরা বারবার বলছি অল্প সময়ে খুব তাড়াতাড়ি উঠে এসছে। फिर एक बार खेलने का प्रयास कुंदन हुताइत, क्या गेंदबाजी चल रही है बीच मैदान में। वो शोमो 11 आयुष्यकस के गेंदबाज है ये, लेकिन आरपीएल में रानाघाट प्रीमियर लीग में ये गेंदबाज छाया हुआ है। आरपीएल के मैदान में जिस तरीके से छाए हुए हैं आरपीएल में, आप देख सकते हैं कुंदन हुताइत को। তবে এখান থেকে দেখুন পুরুষ দর্শকের সাথে সাথে মহিলা দর্শকরা কিন্তু মাঠে এসে ভিড় জমিয়েছে। তবে এখান থেকে স্কোরের দিকে নজর রাখলে দেখতে পাবে রান সংখ্যা 27, 27 ফর 2। ওভারের শেষ বল কুন্দন হুতাইত स्कूल साइड एंड থেকে দৌড় শুরু করবেন। स्ट्राइक इरफान 27-27 ये ओवर में देखिए सिर्फ 3 रन अभी तक। कुंदन आखिरी गेंद अंतिम अच्छा करना होगा, लेकिन यहां पे अंतिम करेंगे ये बल्लेबाज इरफान। पुरुलिया का पावर हाउस है ये खिलाड़ी। सामने वाला गेंद थोड़ा सा लाइन से भटके, लेकिन सीधा उसे सीमा रेखा पार भेजा यहां पर। पुरुलिया का ये खिलाड़ी है, पुरुलिया का पावर हाउस कहलाता है इरफान। क्या शॉट है ये, एक और बड़ा शॉट, एक और 6 रन। 4 ओवर की होगी समाप्ति। 4 ओवर के बाद शिवाय 11 टीम का स्कोर 33, 2 विकेट के नुकसान पर। 33, 2 विकेट के नुकसान पर 33 4 ओवर के बाद। और सिक्का उछला था, सिक्का जाकर गिरा था सीधा कप्तान सौरभ हालदार के नाम, और उनका डिसीजन है हम पहले बल्लेबाजी करना पसंद करेंगे, क्योंकि रात में बल्लेबाजी करना थोड़ा सा ज्यादा प्रेफरेबल रहता है, लेकिन उसके लिए आपको एक अच्छा टोटल बनाना पड़ेगा। অবশ্যই বাকি যে দুটো ওভার রয়েছে অন্তত বড় টোটাল তারা রাখতে চাইবে স্কোরে। যদি বারবার আমরা বলি, বারবার বলছি প্রত্যেকটা ম্যাচ ভাইটাল। এখান থেকে যদি পেছনে ফিরে দেখেন তাহলে আবারও একটা সিজনের জন্য অপেক্ষা করতে হবে। তাই কোনো দলই চাইবে না আরো একটা সিজন অপেক্ষা করার, তারা সেমিফাইনালের টিকিটটা এই সিজনে কনফার্ম করতে চাইবে। शॉट ऑफ लेंथ पहला गेंद यहां पर राजा दास इंटरेस्टेड थे, एक छोटा सा कॉल था वहां पर। चलिए इसी के साथ पहले गेंद पे सिंगल मिल चुका है, सिंगल के साथ स्ट्राइक को रोटेट कर जाएंगे। 34 तक आप पहुंच जाएंगे। 34 यहां से कुछ बड़ा शॉट चाहिए। आखिरी के 11 गेंद बाकी है। 11 गेंद में कम से कम 4 से 5 ओवर बाउंड्री या बाउंड्री आपको चाहिए अगर आपको मुकाबले को जीवित रखना है। इरफान पुरुलिया के ये खिलाड़ी है, बल्लेबाजी करना पसंद करते हैं, जानते भी है। অবশ্যই এখান থেকে অন্তত যতটা সম্ভব স্কোর রাখতে হবে, কারণ রাজা দাসের মতো ব্যাটের হাউস স্ট্রাইকার সোমো 11 এবং সাথে ব্যাটিং বিভাগ যদি আমরা দেখি রাজা দাসকে দিয়ে শুরু করে যথেষ্ট স্ট্রং ব্যাটিং বিভাগ। তবে রাজা দাস ভুল করলেন, শট কিপ করছিলেন, গ্রিপ করতে পারলেন না। জাইম মির্জা অন্তত তিনি আশা করেছিলেন এই বলটা গ্রিপ করবে, একটা উইকেট আসবে সেখান থেকে।
তবে সব মিলিয়ে যদি আমরা স্কোর কার্ডের দিকে নজর রাখি এখনো পর্যন্ত আমরা দেখতে পারবো রান সংখ্যা 34 তবে ডট বল জাইম মির্জা তিনি জানেন বলের লাইনটা কোথায় রাখলে অন্তত ব্যাটসম্যানকে পরাস্ত করা যাবে, সেই লাইনটা বরাবর কিন্তু বোলিং করে যাচ্ছেন। গদির পরিবর্তন এবার কেন দেখুন, রাজা দাস শট কিপ করছিলেন, ব্যাটসম্যানকে কেন বেঁধে রেখেছিলেন, যে জায়গায় বোলিংটা করেছিলেন জাইম মির্জা অন্তত স্টেপ আউট করে খেলতে চাইছিলেন, ইরফান ব্যাটে বলে সংযোগ করতে পারেনি, টার্ন করেছিল বল ব্যাটের সামনে থেকে, সেখান থেকে রাজা দাস কোনো ভুল করেনি, স্টাম্পের পেছন থেকে সরাসরি স্টাম্পে গিয়ে বল হিট করে দেন, স্টাম্প আউট। রাজা দাস তিনিও জানেন পরিকল্পনা তারও রয়েছে, বোলিং বিভাগ অনুযায়ী নিজেকেও তৈরি করছেন। রান সংখ্যা 34। बल्लेबाजी करने मैदान में मिश्रा जी आएंगे, अक्षय मिश्रा। वो मिस्ट्री बल्लेबाज है, गेंदबाजी नहीं सिर्फ ज्यादातर बल्लेबाजी करना पसंद करते हैं, वो मिडिल ऑर्डर बल्लेबाजी के रूप में पावर को जनरेट कर सकते हैं अक्षय। इरफान ने गलती किया था वहां पर, कोई जरूरत नहीं था आपका। राजा दास बिल्कुल ये बहुत चालाक है, ये शांत रहते हैं और शांत लोग और शांत पानी आपको समझ में नहीं आता है, बहुत खतरनाक होते हैं। 5 ओवर का खेल प्रगति पर 34 तक पहुंचता हुआ स्कोर। जाइम मिर्जा सामने वाली गेंद रिवर्स स्वीप, क्या पार कर जाएंगे, और देखिए कितना ज्यादा आत्मविश्वास है इस बल्लेबाज के अंदर। पहले गेंद से सीधा पूरा तरीके से घूम गए थे, रिवर्स स्वीप और सीधा सीमा रेखा पार। এবং ছয়টা কিন্তু মিঠাইদার কোলে গিয়ে পড়ছিল, মিঠাইদা ছয়টা ধরে নিয়েছিল। चलिए 40 जाइम मिर्जा बैक करना होगा अपने आप को, बड़ा मुकाबला है ये। सोमो 11 अनाज शॉकस और उनके सामने शिवा 11। फिर एक बार, और ये क्या था, ये बल्लेबाज को समझ नहीं आया, कीपर को समझ नहीं आया, सब मुस्कुराते हुए। देखिए रिप्ले में देखना चाहेंगे हम, वो जैम मिर्जा खुद भी मुस्कुरा रहे हैं, ये क्या हो गया यार। रिप्ले देखते हैं हम। पटकी हुई गेंदबाजी, स्लोअर वन, बैक ऑफ द हैंड, छोड़ने जा रहे थे, ये बल्ला ऊपर लेके आप छोड़ने जा रहे, बल्ले पे लगा ये गेंद। बिल्कुल ये देखिए मुस्कुराते हुए राजा दास। चल रहा है बड़ा मुकाबला, 5 ओवर की होगी समाप्ति, 5 के बाद 40। शिवाय 11 बहुत पीछे है ये टीम। 5 ओवर की समाप्ति, 5 के बाद 40 तक आप पहुंच जाएंगे। 5 ওভার থেকে যদি স্কোর কার্ডের দিকে আমরা নজর রাখি, রান সংখ্যা 40, এখনো একটা ওভার বাকি রয়েছে, 6টা বলের খেলা বাকি আছে। স্কোর কার্ডে কত রান সংযোগ করতে পারবে সিভাই 11, অন্তত এই জুটির ওপর নজর থাকবে। অপরদিকে বোলিং বিভাগে যদি আমরা দেখি, এই দলের আইকন প্লেয়ার রাকেশকে আনা হয়েছে, রাকেশ খান, শেষ ওভারের জন্য তাকে বোলিং বিভাগে দায়িত্ব দেওয়া হবে। এবং স্কুল সাইড এন্ড থেকে রাকেশ খান দৌড় শুরু করবেন ওভারের প্রথম বলের জন্য। স্পেশাল থ্যাঙ্ক গোজ টু ভারতী সাউন্ড অ্যান্ড লাইটস, মিস্টার পাপুরাম। चलिए पहला गेंद ऊंचा गया है, दूरी प्राप्त नहीं होगी, पहुंच जाएंगे सीधा फील्डर के सेफ हैंड्स में। एक और कैच और बल्लेबाज फिर एक बार बाहर जाते हुए। सेट बल्लेबाज थे, उनको आखिर तक खेलना चाहिए था, ये ओवर में बड़ा शॉट के अलावा कुछ नहीं था, तो गेम प्लान तो खराब नहीं था। फुल टॉस गेंद था, सीधा बाहर मार सकते थे आप, लेकिन ये देखिए इस टीम के आइकन खिलाड़ी, भाग्य का साथ, बहुत ऊंचा गया था, ऊंचाई का तो आपको पूरा देना पड़ेगा, लेकिन सीधा फील्डर्स के हाथ में, कोई गलती नहीं। चौथा विकेट इसी के साथ गिरता हुआ शिवा 11 का 40 के स्कोर पर 40। দর্শকেরা চিৎকার করে সাপোর্টে থাকে পাশে। ও রানাঘাট প্রিমিয়ার লিগে সবাই লাগায় দৌড়ে শেষে। রানাঘাট প্রিমিয়ার লিগ
থ্যাংক ইউ ডিজে। ক্রিজে নতুন ব্যাটার টুকাই কর্মকার, ম্যান ফ্রম কৃষ্ণনগর। টুকাইকে আমরা দেখতে পাবো। তবে এর আগের ম্যাচের দিকে যদি আমরা নজর রাখি, একটা শর্ট ইনিংস ছিল কিন্তু ইম্প্যাক্টফুল ইনিংস, এবং সেখান থেকে এখনো পর্যন্ত এই ম্যাচে যে কটা বল বাকি রয়েছে টুকাই লফটেড শটের জন্য যাবেন। बल्लेबाजी कर रहे मैदान के अंदर टुकाई आएंगे। आखिरी 5 गेंद में टुकाई साहब बाजुओं का दम दिखाइए। पावर तो है इस खिलाड़ी के अंदर, कृष्णनगर से बिलोंग करते हैं, द मैन फ्रॉम नोदिया। इतना इजी नहीं रहेगा। फिर एक बार राकेश, स्लोअर वन, फुल टॉस गेंद था पहला गेंद, लेकिन ठीक उसके बाद गति में परिवर्तन, स्लोअर वन और मिल जाएगा सफलता। आत्मसमर्पण यहां पर टुकाई का। और रेंटू, ये सिचुएशन के लिए एक ही लाइन तो बनाई गई है कि अगर दोस्त ऐसा हो तो दुश्मन की क्या जरूरत। बाहर जाते हुए यहाँ पर टुकाई। অবশ্যই টুকাই নিজেও হতাশ হবেন, দলের জন্য স্যাক্রিফাইস তিনিও করলেন তার উইকেটটা। উইদাউট স্কোর অন্তত গোল্ডেন ডাক, ফিরতে হবে সাজঘরের দিকে। তবে শিবাই 11 অন্তত এখনো পর্যন্ত অনেকটা ব্যাকফুটে। যে জায়গা থেকে যদি আমরা দেখি স্কোর কার্ড এখনো পর্যন্ত তবে বোলিংটা দেখুন, বোলিং দেখুন। প্রথম বলে ওভারের উইকেট ছিল, দেন রান আউট, এবং এখান থেকে সব মিলিয়ে এই বল থেকে আরও একটা ডট বল। অক্ষয় মিশ্রা উইকেট নেওয়ার পরে অন্তত নিজের কাছে বোলিং বিভাগটা রাখতে চাইছিলেন এবং স্ট্রাইকটা রাখতে চাইছিলেন, যে কারণে টুকাইকে স্যাক্রিফাইস করতে হয়েছিল তার উইকেটটা। অক্ষয় মিশ্রা এবারে তিনিও উইট হবেন। উপস্থিত রয়েছেন সম্মানীয় জয়ন্ত দেবনাথ স্যার, আমরা বিশেষভাবে ধন্যবাদ জানাই স্যারকে এবং আমাদের মূল মঞ্চে আমন্ত্রণ জানাবো আরপিএল এর পক্ষ থেকে। आखिरी 2 गेंद राकेश बाहर भेजिए। यहां पर रिवर्स खेला है, बल्ले के नीचे लगा हो या फिर मिडिल ऑफ द बैट हो, इनके बल्ले पे गेंद लगने से सीधा बाहर जाता है। मिश्रा जी पूरी तरीके से घूम गए थे, इसे रिवर्स नहीं, इससे आप स्विच हिट कह सकते हैं। कमेंट्री बॉक्स में हमारे साथ जयदेव दा आए हैं, मेरे बड़े प्यारे इंसान। जयदीप दा वेलकम। और जिस इंसान के पावर का आपने 5 दिन देखा है, पावरफुल पलान पीपी। चलिए आखिरी गेंद, अंत अपने नाम करना होगा यहां पर। फिर एक बार रिवर्स, लेकिन पहले ही बल्ला घुमा दिया था। यहां पर राकेश चालाक है, एक बार गलती किया था लेकिन दोबारा नहीं करेंगे। चलिए इसी के साथ सिलसिला होता है खत्म। वो तीसरा क्वार्टर फाइनल मुकाबला, पहला इनिंग्स खत्म होता है। 6 ओवर के बाद आप पहुंचेंगे सिर्फ 46 तक, 46 टारगेट 47, 47 रन का। हम जाएंगे सीधा मेन स्टेज की तरफ। আমরা সম্মানীয় জয়ন্ত দেবনাথ স্যারকে বিশেষভাবে সম্মাননা জ্ঞাপন করব। স্যারকে আমরা রিকোয়েস্ট করব আমাদের অ্যাপোলো ক্লিনিক জোনের কাছে আসার জন্য। প্লিজ ওয়েলকাম স্যার। রানাঘাট ব্রতী সংঘ এবং
পুরি আমরা সংবর্ধনা জ্ঞাপন করব স্যারকে। স্যারকে প্রথমেই আমরা থ্যাংক ইউ জানাবো, শত ব্যস্ততার মাঝেও ব্যস্ততার ফাঁকে আমাদের আমন্ত্রণে উপস্থিত হয়েছেন এবং আরপিএল এ এত সুন্দর একটা আয়োজন সম্পর্কে স্যারের কাছ থেকে দু চার কথা শুনে নেব। থ্যাংক ইউ। সত্যি একটা সুন্দর আয়োজন। আমি রানাঘাটের মতো জায়গায় কলকাতার মতো একটা আয়োজন আমি সত্যি অভিভূত। আমি দেখেছি, আগেও দেখেছি, কিন্তু যত দিন যাচ্ছে এই টুর্নামেন্টের যত বয়স হচ্ছে তত এটা পরিপক্ক হচ্ছে। আমি ধন্যবাদ জানাবো যারা এটার অর্গানাইজার, সেই সমস্ত মানুষগুলোকে, এবং আমাদের অতনু, আমি জানি অতনু আছে, অতনুই আমার কাছে গিয়েছিল। ওরা তো রানাঘাটের একজন বিশিষ্ট ক্রিকেট খেলোয়াড়, এবং ওরা যেইভাবে এই টুর্নামেন্টের এত সুন্দরভাবে করে যাচ্ছে এত বছর ধরে, তার জন্য মানে ধন্যবাদ দিয়ে ওদেরকে ছোট করার কোনো মানেই হয় না। এরকম টুর্নামেন্ট হোক। আর সবচেয়ে বড় কথা হলো ক্রিকেট মাঠে দর্শক হয় না, এখানে আসলে সেই ভুল ধারণাটা কিন্তু পাল্টে যাবে। কারণ এত মানুষ এইখানে খেলা দেখছে, এটা কিন্তু সত্যি মানে একটা রানাঘাটের পক্ষে, ক্রীড়া জগতের পক্ষে ভালো বিষয়। খেলা মানে, খেলার আবিষ্কারই হয়েছিল বিনোদনের জন্য। খেলা শুরু হয়েছিল আজ থেকে বহু বছর আগে, বিনোদনই ছিল একমাত্র উদ্দেশ্য। কিন্তু ধীরে ধীরে সেই খেলা বিনোদন থেকে চলে এলো আজকে সারা পৃথিবীতে কয়েক হাজার কোটি ডলারের ব্যবসা চলে এই খেলা নিয়ে। অর্থাৎ আমাদের যুব সমাজের কাছে খেলাধুলো একটা প্রফেশনালও বটে। তারা তাদের এই প্রজন্ম, আগামী প্রজন্ম নিজেদেরকে পেশাদার খেলোয়াড় হিসেবে বানাতে পারলে তারাও কিন্তু সমাজে প্রতিষ্ঠিত হবে। আর একজন খেলোয়াড়ের সমাজে কি প্রতিষ্ঠা, চারিদিকে আমরা দেখি খেলোয়াড়কে নিয়ে কীরকম ক্রেজ হয়। আমাদের সবচেয়ে আনন্দের কথা, শুধু পুরুষরাই নয়, ভারতের মেয়েরাও এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে একটা নতুন ইতিহাস সৃষ্টি করেছে। কারণ 1983 সালে যেবার কপিল দেবের নেতৃত্বে ভারতীয় সিনিয়র ক্রিকেট টিম বিশ্বকাপ জিতেছিল, তারপর থেকে কিন্তু ভারতীয় ক্রিকেটের একটা নতুন শুভ সূচনা হয়েছিল। ঠিক তেমনি আমি বিশ্বাস করি মেয়েরাও বিশ্বকাপ জেতার ফলে আগামী দিনে আমাদের দেশের মেয়েরা আরও বেশি বেশি করে খেলায় আগ্রহী হবে। আর আমি খেলার মাঠে, বিশেষ করে আমি যাদের নিয়ে খেলাধুলো পরিচালনা করি আমার কোচিং ক্যাম্পে, সেখানে যে সমস্ত গার্জিয়ানরা আছে, আমি সেই সমস্ত গার্জিয়ানদের অত্যন্ত ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। গার্জিয়ানরা যদি এগিয়ে না আসে তাহলে কিন্তু খেলাধুলো এগোবে না। তাই গার্জিয়ানদের আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। এখানেও যারা আজকে খেলছে এই মাঠে, তারাও ছোটোবেলায় কোনো না কোনো কোচিং ক্যাম্পে খেলা শুরু করেছিল এবং ওরা বাবা বা মায়ের হাত ধরে গিয়েছিল। আজকে তারা বড় হয়েছে, বড় জায়গায় খেলছে এবং বিভিন্ন শুধু নদিয়া জেলা নয়, সারা বাংলাতে ওরা বিভিন্ন রকম টুর্নামেন্ট খেলছে। এবং এটা যে টেনিস টুর্নামেন্টকে কিন্তু ছোট করে দেখার কোনো অর্থই হয় না। কারণ এটা সর্বভারতীয় টেনিস টুর্নামেন্ট হয়। সর্বভারতীয় শুধু নয়, আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টও হয়। আমি জানি না, হয়তো আপনারা অনেকেই এটা জানেন যে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতীয় টেনিস টিম অংশগ্রহণ করে। অতএব টেনিস বলে খেলা মানে এটা কোনো রকম যে ছোট খেলা, এটা ভাবা মানে বোকামি, তাকে বলবো সবচেয়ে বড় বোকা। আর এত বড় আয়োজন দেখে আমি সত্যি মুগ্ধ। যারা আয়োজক, যারা অর্গানাইজার, তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং আমাকে আজকে এই মঞ্চে কিছু বলার জন্য আমাকে যে বলা হয়েছে তার জন্য আমি ওদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপামর আমাদের সমস্ত ক্রীড়ামোদী দর্শনার্থীদের সবাইকে ধন্যবাদ, এবং এই কমিটির যত সদস্য আছে সবাইকে আমার ধন্যবাদ। আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এখান থেকে আমরা সরাসরি পৌঁছে যাব টস জোনে, যেখানে ওয়েট করছি রবিদা। ওভার টু রবিদা। Thank you, Rintu. হোটেল তানিয়া প্রেজেন্স রানাঘাট প্রিমিয়ার লিগের
কোয়ার্টার ফাইনাল, এটা লাস্ট ম্যাচ, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হবে এটা। থ্যাংক ইউ কমবক্স। হোটেল তানিয়া প্রেজেন্স, রানাঘাট প্রিমিয়ার লিগ কোয়ার্টার ফাইনালে শেষ ম্যাচ, সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ হবে। একদিকে ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশনের সাগর আলী, অপরদিকে রানাঘাট বৌদির সঙ্গের পি গোপাল। দুই মহারথী রয়েছে, টস হচ্ছে, সেম রুল সেম কন্ডিশন, স্পিন করবে পিকু আর কল করবে সাগর। হেড। হেড ইজ দ্য কল, ইটস এ হেড। সাগর, টস উইন। ডিসিশন তো মন থেকে একদম নিয়ে ফেলেছো, শুধু বলতে হবে। ফিল্ডিংয়ে করব। কেন ফিল্ডিং করার সিদ্ধান্ত? দিনের প্রথম ম্যাচ খেলছি, যেটা লাস্ট ডেজে খেলেছিলাম সেখানে দুটো ম্যাচ কমপ্লিট হয়ে গেছে, সেটা ভুলে গিয়ে এখন নতুন করে আবার শুরু করছি যেহেতু দিনের ফার্স্ট ম্যাচ। চেষ্টা করবো এখান থেকে আমরা যতটা, যেমন বোলারদের উপর ক্যাপাবিলিটি আছে আর দেখিয়েছে ওরা, সেই বোলারদের উপর ভরসা করেই আমরা ফিল্ডিং চুজ করছি। ওদের তরফ থেকে আশা করছি কোনো পজিটিভ রেজাল্ট আসবে, যেটা আমাদের ব্যাটসম্যানদের সুবিধা হয়ে যাবে। নাইটে খেলা আর একটু বডি গরমেরও ব্যাপার আছে, তাই ফিল্ডিং করলে আমাদের মনে হয় সেই জিনিসটা ভালো হবে। লাস্ট ম্যাচে যারা খেলেছিল সেখান থেকে কোনো চেঞ্জেস? না, সেম টিম খেলছে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। পিকো, যেহেতু ব্যাট করতে হবে, প্ল্যান কি থাকবে? নাইটে খেলা কালকে খেলে গেছি, এনিহাও চেষ্টা করবো যে 70+ রান করার। আর লাস্ট ম্যাচে যারা খেলছিল সেখানে কোনো চেঞ্জেস? না, লাস্ট টিম যে খেলেছিলাম লাস্ট ম্যাচে সেম টিম থাকবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর নিউজ ফ্রম দ্য টস জোন, ঘোড়াঘাটা টিচার অ্যাসোসিয়েশন উইনিং দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। ওভার টু কমবক্স। থ্যাংক ইউ রবিদা। তবে এখান থেকে সেকেন্ড ইনিংসে নজর থাকবে। 33 বল 47 রান, টার্গেট 47। ওহ, জোরালো শট, তবে লিটন খুব তাড়াতাড়ি বলের তলায় এসেছিলেন এবং সেখান থেকে দুরন্ত একটা ফিল্ডিং, কোনো রান আসেনি। তবে এখনো পর্যন্ত 4 বলের দিকে যদি আমরা স্কোর কার্ডে নজর রাখি, ডট উইকেট, ডট অ্যান্ড ডট। 4 বল থেকে 0 রান, একটা উইকেট, মূল্যবান উইকেট। রাজা দাস টিম ক্যাপ্টেন, তাকে কিন্তু সাজঘরে ফেরত যেতে হয়েছে। টপেজ, সুযোগ আছে, আরো একটা উইকেট কি আসবে? ইয়েস, ইট ইজ সেভিং হ্যান্ডস, সেফ হ্যান্ডস, এবং যার সুবাদে আউট হয়ে ফিরতে হবে এখান থেকে আয়ুষ রকার্স অ্যান্ড সৌম্য 11। দেখুন স্কোর কার্ডে এখনো একটা রান অ্যাড হয়নি, 2টো উইকেট অ্যাড হলো 5টা বল থেকে, যেটা কিন্তু অনেকটাই ব্যাকফুটে ফেলে দেবে দলকে। সৌম্য 11 অ্যান্ড আয়ুষ রকার্সকে। টার্গেট খুব একটা যে বেশি ছিল সেটা বলবো না, টার্গেট ছিল 47। এবং এখান থেকে বোলিং বিভাগে জাইম মির্জা। হোটেল তানিয়া প্রেজেন্স, সিজন 8 RPL রানাঘাট প্রিমিয়ার লিগ 2025, organized by Nasra United Club. Special thank goes to Ranaghat Municipality. Special thank goes to Narayana School. Admission open for 2026 and 27. এবং আমার সাথে আমি ওয়েলকাম করব রবিদাকে, দি গোল্ডেন বয়েস। রবিদা, প্লিজ ওয়েলকাম। ধন্যবাদ রিন্টু। তবে ডাকআউট ধন্যবাদ দিচ্ছে ব্যাটারকে, কারণ শুরুতে যেভাবে উইকেটের পতন হয়েছে সেখানে বড় শটের একটা দরকার ছিল, আর সেই বড় শটটা চলে এলো। আপাত দৃষ্টিতে দেখো রিন্টু, মনে হচ্ছে অনেকটা কম রান। রাতের ক্রিকেট, যে কোনো সময় ম্যাচের রং বদলাতে পারে, তবে শুরুতে যেটা দরকার বোলারদের, যে বিপক্ষ দলকে একটা চাপে রাখা, সেটা তারা করেছে। আর এখন
ব্যাটারদের যেটা কর্তব্য এখান থেকে চাপটাকে কমিয়ে রাখা, চাপ মুক্ত হওয়া, আর সেটা দেখো এই ওভারে এলো, উইকেটও পড়লো, আবার ওভার বাউন্ডারি এলো। অবশ্যই সব মিলিয়ে যদি আমরা নজর রাখি স্কোর কার্ডের দিকে, প্রথম ওভার কমপ্লিট হয়েছে, রান সংখ্যা 6, উইকেট সংখ্যা 2। অন্তত প্রথম থেকে যে বোলিংটা শুরু করেছে সিবাই 11, বোলিং বিভাগ ভালো ব্যবহার করছে তারা, এবং শুরু থেকে প্রথম সারি দুজন ব্যাটারকে তারা ডাগ আউটে ফেরত পাঠিয়েছে। তো বোলিং মার্কে এখান থেকে সিবাই 11-এর হয়ে বিশ্বজিৎ ঘোষ আরও একজন ভেরিয়েশন এবং গতিশীল বোলার ব্যবহার করলো, সৌরভ হালদার, প্রিন্স অফ মাসদিয়া, তিনি টিম ক্যাপ্টেন হিসেবে রয়েছেন এবং আইকন হিসেবেও রয়েছেন, বাড়তি দায়িত্ব তার উপরেও থাকবে। বিশ্বজিৎ ঘোষ দল তার দিকে তাকিয়ে থাকবে, যেভাবে প্রথম ওভারে 2টো উইকেট, এখান থেকে যদি ওভারে উইকেট নিতে পারে তাহলে খেলার একটা পট পরিবর্তন হবে, সেটা অন্তত ডাকআউট আশা করছে। তবে ব্যাটিং দলেরও আশা অন্তত একটা পার্টনারশিপ গড়ুক। নিচু বল আশিসের, তবে আশিসের যে এবিলিটিটা আছে, বড় শট খেলতে পারে। তুমি দেখো বাংলার যে সমস্ত তরুণরা খেলছে, আশিস তাদের মধ্যে অন্যতম একজন ব্যাটার, মাহাতি ব্যাটার। তবে আশিস শর্মা হাঁটু গেড়ে স্লগ সুইপ এবং সেখান থেকে দর্শকের ভূমিকা পালন করতে হবে লিটন বারুইকে। তিনি কিন্তু ওয়েট করছিলেন, দেখছিলেন বল কোথায় যাবে, এবং সেখান থেকে 6টি রান সেটা কিন্তু স্কোরবোর্ডে সংযোগ করবে আয়ুষ রকারসেন, সময় 11 তাদের। সত্যি এই শটগুলো দর্শকরা যতই দেখে ততই মুগ্ধ হয়। ব্যাটে বলে মধুর সম্পর্ক, আর মধুর সম্পর্ক মানেই ঠিকানে পৌঁছে যায়। ব্যাটে বলে যদি সঠিক কানেকশন হয় তাহলে সেটা মাঠের বাইরে যাবে, সেটা বলা যেতে পারে। উচ্চতা, দূরত্ব, দৃষ্টিনন্দন ওভার বাউন্ডারি। তবে বিশ্বজিৎ ঘোষের কথা আমরা যতই বলি না কেন ততই কম হবে। বিশ্বজিৎ যেভাবে আজকের দিনে অন্তত বোলিংটা করে গেছে, একের পর এক ম্যাচ তাকে খেলতে হচ্ছে, এবং সব মিলিয়ে এখনো পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে তার বোলিং ধারা বজায় রেখেছে। দেখো যত রাত বাড়ছে দর্শকদের উন্মাদনা তত বাড়ছে। জানেন আজকে ফাইনাল ডে, শেষ দিন। এরপরে সব থেকে হাই ভোল্টেজ ম্যাচ, ঘোড়াঘাটার টিচার অ্যাসোসিয়েশন ভার্সেস রানাঘাটবতী সংঘ। গতকালকে দেখেছেন কিভাবে ব্রতী সংঘের সমর্থকরা উল্লাসে মেতে উঠেছিল। দল যখন চাপে ছিল সেখান থেকে চাপ মুক্ত সমর্থকদের উল্লাস। সাগর আলী ভার্সেস পিকু পালের লড়াই, আর সঙ্গে যদি থাকে বিট্টু লাল তাহলে তো কথাই নেই। দেখো গতি রয়েছে, যেটা শুরু থেকে বলছিলাম, গতি ব্যবহার করছে, ভেরিয়েশন করছে, এবং আজকের দিনে যদি এই বোলারটার দিকে আমরা নজর রাখি, অন্তত সেরা বোলিংটাকে তিনি প্রেজেন্স করেছেন আমাদের সামনে, এবং সেখান থেকে আম্পায়ার কলকে চ্যালেঞ্জ করা হয়েছে ব্যাটিং সাইড রিভিউ ওয়াইডের জন্য। অর্থাৎ এখানে ব্যস্ত থাকতে হবে টিম ভিএফের দীপ্ত চ্যাটার্জি স্যারকে। দীপ্ত চ্যাটার্জি তিনি দেখবেন ব্যাটিং দল তারা ডিআরএস নিয়েছেন। সিদ্ধান্ত কি আসবে? সিদ্ধান্ত ইটস এ ফেয়ার ডেলিভারি। কোথাও যেন একটু হলে বোলারের স্বস্তি, কারণ স্বল্প পুঁজি, এই পুঁজিতে লড়াই করতে হলে এই রানগুলো, অতিরিক্ত রানগুলো খুব ইম্পর্টেন্ট হয়।
তবে রান সংখ্যার দিকে নজর রাখলে আমরা দেখতে পাবো 2 ওভার শেষে রান সংখ্যা 12, 2 উইকেটের বিনিময়। আয়ুষ রকার্স অ্যান্ড সোম 11 তাদের সংগ্রহ 2 ওভার থেকে 12, 2 উইকেটের বিনিময়। তবে সহজ ফিল্ডিং, বল সংগ্রহ করে নিয়ে জাস্ট একটা রানের সংযোগ ঘটবে স্কোরবোর্ডে। তবে ম্যাচের আবহ দেখো, ম্যাচের গতি প্রকৃতি দেখো, এখনো কিন্তু লড়াইটা জারি রয়েছে। অতটা সহজে জমিটা ছাড়তে চাইবে না, জয়ের পথ অতটা সহজ হবে না। 2.1 ওভার 13, 2 উইকেটে। তেইশ বল থেকে 34 রানের দরকার জিততে হলে। আর সৌম্য সিভাই একাদশের মধ্যে তৃতীয় কোয়ার্টার। তবে আমরা এখান থেকে যদি শটটার দিকে নজর রাখি, রিপ্লেতে অবশ্যই নজর থাকবে আমাদের জায়ান্ট স্ক্রিনে। অবশ্যই সকলে ওয়েট করছেন যারা মিস করে গেছেন শটটা, যেভাবে হাতটাকে সুইচ করেছিল, ব্যাটে বলে সংযোগটা করেছিল, দেখুন যখন বল পিচিং হয় জাস্ট ঘুরিয়ে দিয়েছিল, বলের দিশাটাকে দিয়েছিল অ্যাক্রস দ্য লাইন গিয়ে, এবং সেখান থেকে ডিপগালি অঞ্চল সংগ্রহ করবে 4টি রান। এই ম্যাচের পরে যে ম্যাচটি আমরা দেখব, পিকু পাল, দীপাঞ্জন দাস, সুপ্রিয় চৌধুরী, তন্ময়, সুনীল যাদব, খোকন আলী, এই টুর্নামেন্টে যার হ্যাটট্রিক, শুভজিৎ পাল, আর পাশাপাশি আমরা দেখব সাগর আলী, কৌশিক ঘোষ, দীপক যাদব, জয়ন্ত শিকদার, আনন্দ মাইতি, রিভু, সায়ন চক্রবর্তীকেও আমরা দেখব পরের ম্যাচে। তো টুর্নামেন্টের পরের ম্যাচটা একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে। অর্জুন, তবে এখান থেকে দেখুন আশিস শর্মা আবারও কিন্তু পট পরিবর্তন, সেখান থেকে ওভার বাউন্ডারি, এবারে যাবে বল সীমারেখার বাইরে এবং সংযোগ করবে আরো 6টি রানের টেক ড্যাডি ওভার বাউন্ডারি অ্যান্ড জি স্পেশাল স্ন্যাক্স নামকিন ওভার বাউন্ডারি। সত্যি আশিসের একটা স্পেশাল শট, বলের বিচার করে খেলা, তার বড় গুণ হচ্ছে বলটা বিচার করে খেলে। আস্তে আস্তে প্রেসারটা যেন কমছে, চাপটা যেন কমছে। 2.3 ওভার, সোমো এয়ারের রান সংখ্যা 23, 2 উইকেটে। 9 করে কয়েক হাজার মানুষ যেমন মাঠে। আজকের এই স্বর্ণালী সন্ধ্যায় যেভাবে ভালোবাসার বাঁধনে আবদ্ধ করেছে আরপিএল কমিটি। নো ম্যানস ল্যান্ড, কোনো ফিল্ডার নেই, বল যাচ্ছে বাউন্ডারির দিকে, একটি রান, দ্বিতীয় রান। তবে তার আগে বল বাউন্ডারি লাইন পার, আসলে বাউন্ডারি লাইন পার মানে বাউন্ডারি। যত সময় যাচ্ছে ততই যেন চাপ বাড়ছে। আমরা দেখে নেব রিপ্লেতে। এ দেখুন প্রথম বাউন্স, দ্বিতীয় বাউন্স, তৃতীয় বাউন্স, চতুর্থ বাউন্সে পড়ে ফিল্ডার যতক্ষণে আসে ততক্ষণে সাত শেষ। বল টপকে গেছে বাউন্ডারি লাইন। 2.4 ওভার 27। এই আর সৌম্য 11, যাদের সামনে লক্ষ্যমাত্রা 47 6 ওভারে। যদি আমরা সিবাই 11 প্লেয়ারদের দিকে বডি ল্যাঙ্গুয়েজের দিকে নজর রাখি, কোথাও যেন মনে হচ্ছে তারা ম্যাচ থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তবে এখান থেকে একটা খারাপ বল এবং সেটাকে পানিশ করবেন আশিস, যার সুবাদে আরো একটা ওভার বাউন্ডারি। তবে এতটা খাটো লেন্থের বল ছিল যেখান থেকে আশিসকে কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হয়নি। দেখলেন সাথে সাথে বলটাকে পাঠিয়ে দিলেন মাঠের বাইরে। আর এখান থেকে 33 রানে পৌঁছে গেল 2.5 ওভারের সৌম্য এয়ার। ইতিমধ্যে প্রথম ম্যাচে, প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচে অদ্রিজা, যাদের সামনে এখন স্বপ্ন সেমিফাইনাল থেকে ফাইনালে যাওয়া, আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বিবেকানন্দ ব্যায়াম সমিতি। তৃতীয় ম্যাচে কারা জিতবে?
তবে এখান থেকে যদি আমরা বলি আস্তে আস্তে স্বপ্নটা দেখতে শুরু করছে, ডাক আউট অন্তত ওয়েট করছেন আয়ুষ রকার্স অ্যান্ড সৌম্য 11। সেমিফাইনালের টিকিটটা কখন তাদের কনফার্ম হবে সেটা কিন্তু শেষ সময় অবধি অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে দেখা যায় তৃতীয় ওভার কমপ্লিট হচ্ছে, রান সংখ্যা 33, ডবল 3 ফর 2 আফটার 3। রান সংখ্যা 33, 2 উইকেটের বিনিময় এবং কমপ্লিট হচ্ছে 3টি ওভার। 11 বল থেকে 26 রানে আশিস শর্মা আর জাইম মেজর দুটো বল খেলে 7 রান করেছেন। 3 ওভারে একটা মজবুত জায়গায় পৌঁছে গেছে, একটা ভালো জায়গায় পৌঁছে গেছে এআর সৌম্য 11। রোডেন থেকে নতুন ওভার শুরু হবে। খেলোয়াড়রা জানেন, ব্যাটাররা জানেন তাড়াহুড়ো একদম দরকার নেই। পেটেকের অঞ্চল, ফিল্ডার বল ধরলেন, পাঠালেন, তবে তার আগে প্রান্ত বদল একবার। তবে আবারও দেখো রবিদা বিশ্বজিৎকে আনা হয়েছে বোলিং বিভাগে। অন্তত কোথাও না কোথাও ক্যাপ্টেন তার সর্বস্বটা অন্তত ব্যবহার করতে চাইছে। এবং ক্যাপ্টেনের যেটা ইচ্ছে ছিল, দলের সব থেকে তুরুপের তাস বিশ্বজিৎ, তার আশা মানে উইকেটের একটা পড়ার প্রবণতা, এবং দেখো বিশ্বজিৎ এসেই কিন্তু উইকেট নিলেন। 34, 3 উইকেট 3.2 ওভারে দ্বিতীয় বলে উইকেট এনে নিল বিশ্বজিৎ ঘোষ। তবে এখান থেকে যদি আমরা বিশ্বজিতের দিকে আমরা বারবার নজর রাখবো, গোটা দিন জুড়ে বিশ্বজিৎ যেভাবে বোলিং করে গেছে অন্তত দলের ভরসাটা জুগিয়েছে তিনি। মাঠে এলেন কানাই, জাইম মির্জার সাথে জুটি বাঁধবে। ছাব্বিশ রান দলের পক্ষে খুব মূল্যবান রান ছিল, কিন্তু আশিসের চমৎকার বল। রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা, তাড়াহুড়ো নয়। জানেন সমীকরণটা সহজ হয়ে গেছে, এখান থেকে জয়ের ফিরতে হলে তাড়াহুড়ো দরকার নেই। অবশ্যই এখান থেকে যদি বলো সমীকরণ সত্যিই সহজ হয়ে গেছে আয়ুষ রকার্স অ্যান্ড সৌম্যের জন্য। কানাই তিনি স্ট্রাইকে, তবে লেগ স্টাম্পের উপরে বল ছিল, কিছুটা হাফ বলি এবং সেটাকে ঘুরিয়ে দিয়েছেন স্কোয়ার লেগ এবং ফাইন লেগ অঞ্চল দিয়ে। সেখান থেকে 4টি রান, অর্থাৎ এই 4টি রান মানে আরো ক্লোজ হয়ে গেল ম্যাচ আয়ুষ রকার্স অ্যান্ড সৌম্য 11-এর। এআর সৌম্য 11-এর সমর্থকদের মুখে চওড়া হাসি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে টি মোনারকে দেখো, মুখে সুকান্ত এবং রাজেশ গুপ্তা, যাদের মুখে চওড়া হাসি হবারই কথা। দল একটা ভালো জায়গায়। এবং ঠিক এই ম্যাচটার পরেই আমরা সেমিফাইনালের লটারিটা কমপ্লিট করে নেব। সবাই ওয়েট করছেন যে সেমিফাইনালে কোন দল কোন দলের বিরুদ্ধে লড়াই করবেন, সেটা কিন্তু দেখার জন্য প্রত্যেকটা দর্শক মুখিয়ে আছেন। ফাইনাল ডে, সেমিফাইনাল, তারপরে কিন্তু ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আমাদের, যেখানে দুটো সেমিফাইনাল এবং গ্র্যান্ড ফিনালে। এবং সেখান থেকে যদি দেখি এর পরবর্তীতে আমাদের আরও একটা ম্যাচ রয়েছে, লাস্ট কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ শেষ কোন দল সেমিফাইনালে যাবে সেটার আশাতেও কিন্তু অনেক দর্শক মাঠে ওয়েট করছেন। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি নেট 12 বল, যেখান থেকে মাত্র 9টি রান, রেকর্ড রান রেট 4.50। সমীকরণ একেবারে সহজ, দেখে শুনে খেলো, লক্ষ্যে পৌঁছো। এখান থেকে জয় যেন শুধু সময়ের অপেক্ষা। 12 বল থেকে 9টি রানের দরকার। রিকোয়ার্ড রান রেট যদি আমরা দেখি 4.50, অর্থাৎ 12 বল 9টি রান, 2 ওভার থেকে 9টি রানের প্রয়োজন জয়সূচক রান সংগ্রহ করতে গেলে। কানাই অপরদিকে
এবং স্ট্রাইকে থাকবে এই মুহূর্তে জাইম। বোলিং বিভাগে নিরাজকে আনা হয়েছে। নিরাজকে নিয়ে আসা হয়েছে শেষ তুরুপের তাস হিসেবে। তার প্রথম বলেই টার্গেটটা আরো ছোট হয়ে গেল, প্রথম বলে ওভার বাউন্ডারি চলে এলো। বলতে বলতে আর মাত্র 3টে রানের প্রয়োজন। ডাগ আউটে খুশির ঝলক আয়ুষ রকার্স এন্ড সৌম্য ইলেভেনের। সবাই সেলিব্রেশনের জন্য মুখিয়ে রয়েছে। ভাঙা পেপর দিয়ে যে 6টি এলো এবং এই ব্যাক টু ব্যাক সিক্সেস মানে কিন্তু তৃতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট কনফার্ম হয়ে গেল আয়ুষ রকার্স এন্ড সৌম্য ইলেভেন। ডাগ আউটের দিকে যদি আমরা নজর রাখি, দেখো খুশির ঝলক রবিদা, কেন খুশি হবেন না? এত সুন্দর পারফরমেন্স যেখানে বোলিং পারফরমেন্স করেছিল দল, তার পরবর্তীতে সেকেন্ড ইনিংসে ব্যাটিং বিভাগ কাজের কাজ করে অন্তত সেমিফাইনালের টিকিট কনফার্ম করেছে তারা তৃতীয় দল হিসেবে। রানাঘাট প্রিমিয়ার লিগ সবাই জানে, টেনিস ক্রিকেটে ছন্দ তোলে বাঘের বাচ্চারা মানে। রানাঘাটের মাঠে সবাই একত্রিত হয়, ব্যাটে বলে যুদ্ধ শুরু, কে জিতবে ভেবে রই, কেউ বলে আমি সেরা, কেউ বলে। এই মুহূর্তে সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। টিম ওনার সুকান্ত, টিম ওনার হাসান গুপ্তা কতটা আপ্লুত, কতটা খুশি।